সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ 24 নিউজে। তুরস্ক প্রবাসীর পরিচয় দিয়ে বিয়ে, ৩৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা যুবক। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের বিয়ে করেন। শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করেন প্রতারক রহিম প্রামাণিক ওরফে আকাশ মোল্লা। ওই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের যুবকদের ফাঁদে ফেলে তুরস্ক নেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি হাতিয়ে নেন প্রায় ৩৫ লক্ষ টাকা। এরপর সুযোগ বুঝে পালিয়ে যান তিনি। প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। জানা গেছে ৪ মাস আগে নিজেকে তুরস্ক প্রবাসী পরিচয় দিয়ে বারবাকপুর গ্রামের আলতাফ শেখের মেয়ে তাসলিমা বেগমকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতে শুরু করেন প্রতারক রহিম প্রামাণিক ওরফে আকাশ মোল্লা। পরে এই এলাকার যুবকদের মিষ্টি কথার ফাঁদে ফেলে তুরস্ক নেওয়ার প্রলোভন দেখান তিনি। তুরস্ক যাওয়ার আশায় বারবাকপুর পশ্চিম মূলঘর ও লক্ষ্মীয়ানাপুর গ্রামের ১০ যুবক তার হাতে তুলে দেন প্রায় ৩৫ লক্ষ টাকা। কথা ছিল ১৭ জুন তাদের তুরস্ক নিয়ে যাওয়া হবে, তবে গত ১ জুন সকাল থেকেই লাপাত্তা ওই প্রতারক। বন্ধ রয়েছে তার ফোন নাম্বারটিও। ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি ঢাকা একটি জেনারেল কোম্পানিতে মিস্ত্রি হিসেবে কাজ করি। ২ মাস আগে আকাশ মোল্লার সঙ্গে আমার পরিচয় হয়। সে আমাকে বলে যে সে তুরস্ক ভালো বেতনের চাকরি করে। ১০ লাখ টাকা দিলে সে আমাকেও তুরস্কে ভালো বেতনে চাকরির ব্যবস্থা করে দেবে। তবে প্রথমেই পুরো টাকা দিতে হবে না, প্রথমে ৪ লাখ দিলেই সে আমাকে তুরস্ক নিয়ে যাবে, বাকি টাকা তুরস্ক গিয়ে দিলেই হবে। আমি তার কথায় বিশ্বাস করে এনজিও থেকে ঋণ নিয়ে তাকে ৩,৯০,০০০ টাকা দিয়েছি। এর মধ্যে সে ফরিদপুর নিয়ে আমার মেডিকেল করেছে। আগামী ১৭ জুন আমাকে তুরস্ক নেওয়ার কথা ছিল, কিন্তু ১ জুন সকাল থেকেই সে শ্বশুর বাড়ি থেকে পালিয়েছে। তার মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে। এখন বুঝতে পারছি না সে আমাকে নিয়ে ভুয়া মেডিকেল কেন করিয়েছিল। অটো চালক জুলহাস বলেন, আকাশ মোল্লা আমাকে তুরস্ক নেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২.৫ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। আমি একেবারেই পথে বসে গেছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা, বিডি লাইভ 24 নিউজ।